প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরের আমল করুন। বিনিময়ে আপনার জন্য জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে এবং সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পড়বে, তাহলে প্রত্যেকটির বিনিময়ে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল করুন। বিনিময়ে আপনার আমল নামায় অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি হচ্ছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার নবীজি ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে ওজিফা ও দোয়াই মশগুল ছিলাম। নবীজি চাষ্টের সময় আমার ঘরে ফিরে আসলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও আমলে ব্যস্ত ছিলাম। তা দেখে নবীজি আমাকে বললেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তারপর নবীজি বললেন, আমি তোমার পরে 4টি বাক্য মাত্র 3 বার পড়েছি। তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। তারপর নবীজি এই বাক্যটি শিক্ষা দিলেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 6806, ইবনে মাজাহ হাদিস নম্বর 1340। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অন্তত 3 বার এই আমলটি করার চেষ্টা করুন।